মদিনা কত দূর, মদিনা কত দূর, কি আওয়াজ কি মধুর। মদিনা কত দূর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম। বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। মদিনায় শুয়ে আছে মোর নবীজি, ডানা যদি থাকতো উড়াল দিতাম। ঘরে বাড়ি সংসার নাই আমার দরকার, ঘরে বাড়ি সংসার, ঘরে বাড়ি সংসার নাই আমার দরকার। একবার যদি মোর নবীরে পাইতাম, বারে বারে মন চাই, বলেন আমার সাথে, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই, বারে বারে মন চাই মদিনা যাইতাম আমরা, বারে বারে মন চাই মদিনা যাইতাম। রাত যত গভীর হয়ে যায় শোবে সাদিক তত নিকটে চলে আসে। যখন প্রসূতি মায়েদের প্রসাব যন্ত্রণা আসে, তখন নতুন মেহমানের আগমনের পূর্ব লক্ষণ বোঝা যায়। কথা বলে ঠিক নেবে ঠিক। গোটা পৃথিবীতে যত মুসলিম নিধন চলছে, গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে যত জুলুম আর নির্যাতন চলছে, বুঝতে হবে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের আবার মাথা উঁচু করে দাঁড়ানোর, আবার নেতৃত্ব, আবার পাওয়ার, গোটা পৃথিবী শাসন করার জন্য গোটা পৃথিবীর চেয়ারগুলো হাতছানি দিয়ে ডাকতেছে। কথা বলে ঠিক নেবে ঠিক। আপনারা শুনলে অবাক হবেন, এই বেশ কয়েকদিন আগে ভারতবর্ষে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে 7 বছরের একটা ছোট্ট কন্যা সন্তানকে ধর্ষণ করে হত্যা করেছে। ও অসংখ্য মসজিদগুলো মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে। যারা বারবার হুমকি দিচ্ছে মুসলমানদেরকে, কিন্তু বাংলাদেশের মুসলমানরা পাল্টা হুমকির জবাব দিয়েছে। আমরা মুসলমানরা বাতিলের কাছে মাথা নত করতে শিখি নাই, ঠিক না ঠিক? আমরা ওদের হুমকি ধামকিতে মাথা নত করি না। ওরা আমাদের খাবারের ভয় দেখায়। আমরা তো সেই মুসলমান যারা পুরা একটা মাস না খেয়ে থাকতে পারি। কথা বলেন। সুতরাং খাবারের হুমকি দেখা লাভ হবে না, অস্ত্রের হুমকি দেখা লাভ হবে না, পরাশক্তির হুমকি দেখা লাভ হবে না, তোমাদের সেনা সৈন্যর হুমকি দেখা লাভ হবে না। তোমাদের পরাশক্তি থাকতে পারে, পারমাণবিক অস্ত্র থাকতে পারে, সেনা সৈন্য বেশি থাকতে পারে, যুদ্ধের অস্ত্র বেশি থাকতে পারে। বাংলাদেশের মুসলমানদের যে ইমান রয়েছে, বাংলাদেশের মুসলমানদের ইমানের কাছে শুকনা পাতার মতো তোমরা খড়কুটার মতো উড়ে যাবো, ঠিক না ঠিক? এখন তো আপন জন্য আমার, আমরা তো সেই মুসলমান। এ পৃথিবীতে এসেছি হায়াতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, যে মালিক আমাদের হায়াত দিয়ে এ পৃথিবীতে প্রেরণ করেছেন। যত সময় পর্যন্ত মালিক আমাদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তার বেশি সময় থাকতে পারবো না, কম সময়ও থাকতে পারবো না। সুতরাং যতক্ষণ সময় বাংলার ভূখণ্ডে আমরা জীবিত থাকব, আমাদের চোখের পাতা নড়বে যতক্ষণ পর্যন্ত আমাদের শিরা উপশিরার ভিতরে রক্ত প্রবাহিত হবে, ততক্ষণ পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করব না। এই বাংলার জমিনে টুডেন তোমার কালিমার পতাকা পথ পথ করে উড়বে। তার জন্য ময়দানে ডাক যদি আসে, কারা কারা ময়দানে থাকতে প্রস্তুত, দুহাত তুলে মালিককে দেখাই দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। এদের শাহজালালের দেশ, এদের শাহ মাকদুমের দেশ, এদের শাহ কারামাতুল্লাহর বাংলাদেশ, এদেশ খানজাহান আলীর বাংলাদেশ, এদের শহীদ তিতুর উত্তরসূরির বাংলাদেশ, এদের শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের বাংলাদেশ, এদেশ হাজার হাজার আলেমের বাংলাদেশ।
সেই বাংলাদেশে আজান শুনে মুসলমানরা নামাজ পড়ে ঘুমাতে যায়, আজান শুনে ঘুম থেকে ওঠে, এই বাংলাদেশ ইসলামের বিজয় ঠেকানোর ক্ষমতা নেই। ঠিক না ঠিক? আমার বাপজানেরা, অল্প সময় কথা বলবো ইনশাল্লাহ, যেন গভীর মনোযোগ দিতে হবে। যে সমস্ত ভাইয়েরা এখনো বাড়িতে কাল বিলম্ব করেছেন, রাস্তা আসেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে বসে যান। আসুন আমরা কোরআনুল কারীমের যে আয়াত তেলাওয়াতকৃত আয়াতের দিকে আমরা চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন, শোনো পৃথিবীর বান্দারা শুনে রাখো, ওমান আরাদা আন যিকরি, যে সমস্ত বান্দারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, আমার ইবাদত থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, তাদের গোটা পৃথিবীকে সংকুচিত করে দেওয়া হবে, ছোট করে দেওয়া হবে, রিজিক কমাই দেওয়া হবে। রিজিকের মালিক দুনিয়ার কোনো ব্যক্তি না, রিজিকের মালিক আপনার আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রিজিক যদি বৃদ্ধি করতে চান, রিজিক যদি কোনো ব্যক্তি বাড়াইতে চান, মালিকেরই শরণাপন্ন হয়ে যান, আল্লাহর ইবাদত করেন, আল্লাহর শুকরগুজারি করেন, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রচেষ্টা করেন। আপনার রিজিকের চিন্তা আপনার করা লাগবে না, আপনার রিজিকের চিন্তা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলে ঠিক না বেটি? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও পৃথিবীর বান্দারা শোনো, এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে, এই পৃথিবীতে বিচরণশীল প্রাণী সরে বেড়াতে পারে, চলে বেড়াতে পারে, উড়ে বেড়াতে পারে, যত প্রাণী পৃথিবীতে রয়েছে, সমস্ত প্রাণীগুলো সকালবেলা যখন তাদের নিজ নিজ গৃহ থেকে বের হয়, খালি পেটে বের হয়, সন্ধ্যার আগে যখন তাদের গৃহে ওই প্রাণীগুলো প্রবেশ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও পৃথিবীর গোলামেরা, আমি কোন প্রাণীকে অভুক্ত রাখিয়া তাদের গৃহে প্রবেশ করাই না। প্রত্যেকটা প্রাণী তৃপ্ত সহকারে খানা পিনা গ্রহণ করে নিজ নিজ ঘরের মধ্যে প্রবেশ করে। সুবহানাল্লাহ। রিজিক যদি চান, মালিকের কাছে চান, আপনার আমার মালিক আপনার আমার রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। ও আমার বাপজিরা, কিন্তু আপন জনের আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। যদি কাবা ঘরের মালিকের ইবাদত করতে পারো, কাবা ঘরের মালিকের ইবাদত যদি করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন, বান্দারে, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বিপদ আপদ মুসিবত একটা নিরাপদের জায়গা দরকার, নিরাপদের জায়গা আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর ও বান্দারে, রিজিকের দরকার, এই রিজিকদার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার আসমানে রিজিকের ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা হয় আল্লাহর আসমানে। রিজিকের ফয়সালা কোথায় হয়? আল্লাহর আসমানে। আমরা বেহুদা বিভিন্ন নেতার কাছে ছুটি বেড়াই, চেয়ারম্যানের কাছে চলে যায়, মেম্বারের কাছে চলে যায়, বিভিন্ন নেতার কাছে ধর্ণা দিয়ে দেই, অথচ আপনার আমার রব ঘোষণা দিলেন, ও পৃথিবীর বান্দারে, সাগরের মধ্যে এমন এমন প্রাণী রয়েছে, যেই প্রাণীগুলো একদিনে যে খানা গ্রহণ করে, তোমাদের কয়েকটা দেশ মিলে সেই খানা গ্রহণ করতে পারে না। সেই প্রাণী তোর আল্লাহ খানা দেন, সেই আল্লাহ আমাদের জন্য খানা পিনা দেওয়ার জন্য কি উনি যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট। এখন তখন জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, বান্দারে, যদি তোমরা তোমাদের ইবাদতগুলো পালন করতে চাও, এই রিজিক গ্রহণ করবা কেমনে? রিজিক গ্রহণ করবা কেমনে? কোরআনুল কারীমের সূরা বাকারার 172 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ। ওহে ঈমানদার,
ওই যারা ইমানের দাবিতে রয়েছ, কুলু তোমরা খাও মিন তাইয়্যিবাতিন, তোমাদের উত্তম রিজিক খাও, পবিত্র খাবার খাও, হারাম হালাল একসঙ্গে মিক্সার করো না। এখন হারাম আর হালাল একসঙ্গে মিক্সার করি কিনা? যারা ব্যবসা বাণিজ্য করে খাবারের মাছে হাত ছুঁয়ে বলে আল্লাহর কসম 10 টাকার বেশি লাভ হবে না, এরকম ব্যবসায়ী আছে না বলেন? কাপড় বিক্রি করছে 150 টাকা 200 টাকা লাভ, বলে আল্লাহর কসম এ কাপড়ের কসম কাপড়ে হাত ছুঁয়ে বলতেছি 20 টাকার বেশি লাভ নেই, বলে কিনা? আমার ভাবছিল গভীর মনোযোগ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা শোনো, আল কাসিব হাবিবুল্লাহ, যারা স্বাস্থ্য উপার্জন করে এরা আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু যারা আমার আল্লাহ নবী, তাদেরকে রেখে চলে যাবেন না, তাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবেন। এই জন্য ও আমার গুনাহগার উম্মতরা, কম রুজি খাইবা, হারাম রুজি খাইবা না। হারাম রুজির সঙ্গে যা যাবে না, হারাম রুজি ত্যাগ করো, হালাল রুজির সঙ্গে যদি চলে আসো কিসমত খুলে দেবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। ঘুইরা মর তুমি দুনিয়ার পিছে, এত বাসা ভালোবাসা পাবে সকলেই মিশে। ঘুইরা মর তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলেই মিশে। কত বলে ঠিক নেই বেটি? কোন দিনে জানো আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবরের মাটি আপনার আমার জন্য প্রত্যেক দিন পাই সাই করে ডাকে। দুনিয়ার ভয় কেমন করে আমরা জড়িয়ে গেছি, কবরের কথা আমাদের আর মনে থাকে না। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যার নাম 2 নম্বরে, বিশ্বনবী সিদ্ধান্ত দিলেন, সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন অসংখ্য জায়গায়। উহুদের যুদ্ধে নবীজি আমার যাবেন। উহুদের যুদ্ধের দামামা যখন বেজে উঠেছে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন উহুদের যুদ্ধটা মদিনার মধ্যে বসে হবে। ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, উহুদের যুদ্ধ এই মদিনায় বসে হবে না, এই যুদ্ধটা মদিনায় বসে হবে না, মদিনার বাইরে যুদ্ধ হবে। আল্লাহ নবী উমারের প্রাধান্য দেবেন, কিন্তু উমারকে ডাক দিবেন, উমার, মদিনার মধ্যে বসে যে যুদ্ধ হয় আমরা অনুকূল পরিবেশ পাবো, শক্তি সমাপ্ত পাবো, খাদ্য বেশি পাবো, আর শত্রুদের আক্রমণ সুন্দরভাবে করতে পারবো। উমার ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ওগো নবীজি, যদি মদিনার মধ্যে বসে যুদ্ধ করি কাফির বেঈমানরা আমাদের দুর্বল ভাববে। যেই এই কাফির বেঈমানরা ভাববে ওরা মদিনা থেকে বের হলো না, ওরা তো দুর্বল, আমরা দুর্বল হতে চাই না। সংখ্যায় কম হতে পারি, অস্ত্র কম হতে পারে, আমাদের সৈন্যের সংখ্যা অনেক কম হতে পারে। ওগো নবীজি, কিন্তু আমরা বাতিলের কাছে মাথা নত করবো না, চলুন মদিনার বাইরে যে যুদ্ধ করবো। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কথাকে প্রাধান্য দিয়ে মদিনার বাইরে যুদ্ধের সিদ্ধান্ত নিলেন। আল্লাহু আকবার বলেন। এই খলিফাতুল মুসলিমিন নামাজ আদায় করতেছেন মসজিদের নববীর ভিতরে, নামাজ আদায় করতেছেন। এ সময় আবু লুলু নাম করে একজন ইহুদি বিষাক্ত খঞ্জর নিয়া মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। যখন জামাত চলছে, মুসলমানদের জামাত চলছে, নামাজের মধ্যে আবু লুলু খঞ্জর দিয়া খলিফাতুল মুসলিমিনের পেটে একটা পোষ মেরে দিয়েছে। পেট ফেড়ে নাড়ি ভুড়িগুলো বের হয়ে গেছে। বেহুশ অবস্থায় খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীর মধ্যে পড়ে গেছে। আবু লুলু বের হয়ে যাওয়ার সময় খঞ্জর ঘোরাইতে বের হয়ে গেছে। 7 থেকে 8 জন সাহাবা মারাত্মক আঘাত প্রাপ্ত হয়েছে। আবু লুলু বের হয়ে গেছে। এরপরে নামাজ শেষ হয়ে গেল। খলিফাতুল মুসলিমিনের যখন হুঁশ ফিরেছে, সর্বপ্রথম ডাক দিয়ে বলে, আমি যেই জামাত রেখে আসছিলাম ওই জামাতকে ওই কায়দায় শেষ হয়েছে কিনা? বলে হ্যাঁ, ওই কায়দায় শেষ হয়েছে। হেকিম ডাকা হলো, হেকিমরা চলে আসছে।
হাকিমরা যখন চলে আসছে, হাকিম ডাকতে বলে, যদি খানা পিনা গ্রহণ করানো যায় আর খাবার যদি খলিফাতুল মুসলিমিনের পেটের ভিতরে থাকে, আমি ট্রিটমেন্ট দিতে পারবো, চিকিৎসা দিতে পারবো, নতুবা কোনো চিকিৎসা আমার কাছে নাই। এক গ্লাস দুধ নিয়ে আসো। দুধ আনা হলো, খলিফাতুল মুসলিমিনের কাছে দুধ দেওয়া হলো। গালে যখন দেওয়া হলো, গালের মধ্যে দেয়, পেট দিয়ে যখন বের হয়ে যায়, হাকিম বলে, না না না, এই খলিফাতুল মুসলিমিনের আর কোনো ট্রিটমেন্ট হবে না, দুনিয়ায় কোনো চিকিৎসা নাই। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ, তুমি এইদিকে এসো বাবা। আব্দুল্লাহ দৌড়ে আসছে আব্বার কাছে। আব্বার মুখটা মাটির সঙ্গে লেগে আছে, আব্বার মুখটা মাটির সঙ্গে লেগে আছে। মসজিদ নববী থেকে বের করেছে, বাইরে মাটির উপরে শোয়ায় দেওয়া হয়েছে। খলিফাতুল মুসলিমের মুখটা মাটির সঙ্গে লেগে আছে। খলিফাতুল মুসলিমের মুখটা, মাথাটা উঁচু করার চেষ্টা করেছে। ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে, আব্বা যান, আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে, এই মাথাটা আমার পায়ের উপরে রাখি, আমার উরুতির উপরে রাখি, আপনার কষ্ট একটু কম হবে। খলিফাতুল মুসলিমের ডাক দিয়ে, আব্দুল্লাহ রে, আজকে আমার মাথাটা যদি এই মাটির সঙ্গে লেগে যায়, এই মুখমণ্ডল যদি মাটির সঙ্গে লেগে যায়, আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার গোলাম মৃত্যুর আগ পর্যন্ত মাটির সঙ্গে মুখটা লাগাই দিয়েছিল, তোমার গোলামের ভিতরে এক বিন্দু পরিমাণ অহংকার ছিল না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শরীরের ভিতরে কোনো অহংকার নেই, নিরহংকার একজন মানুষ, খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা। এখন তো একটা মেম্বার হলে তার দাপটে এলাকায় যাওয়া যায় না, কথা বলেন। অদ্য বিশ্ব শাসন করে একজন মুসলমানদের মূল খলিফা ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ও আমার বাবা আব্দুল্লাহ, আমার মুখটা মাটির সঙ্গে লাগায় থাকতে দাও, উঁচু করতে যেও না। আব্দুল্লাহ রে, দেরি করো না, যাও। মায়েশা হুমায়রা কোথায়? মায়েশা হুমায়রাকে আমার সালাম দিবা, বলবা উমর ইবনে খাত্তাব সালাম দিয়েছে, আমিরুল মুমিনিন শব্দটা ব্যবহার করবা না। আমার আমিরুল মুমিন এই পদ আমার আর নাই। আমার শরীরের যে অবস্থা, আমি হয়তো কিছুক্ষণ বাদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এখন চেয়ারের কোনো ক্ষমতা আমার নাই, কোনো পাওয়ার আমার নাই। ও আব্দুল্লাহ রে, যে মা উম্মুল মুমিনিন মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিবা, সালাম দেওয়ার পর বলবা, ও উম্মুল মুমিনিন, আমার আব্বা সালাম দিয়েছেন আর আপনার কাছে একটা আবদার করেছেন। বিষ্ণুবীর পাশে আপনার আব্বার একটা জায়গা হয়েছে, ওই জায়গার পাশে আমার আব্বা উমর ইবনে খাত্তাবের একটু জায়গা দেওয়া যায় কিনা। বিষ্ণুনবী যখন ইন্তিকাল করলেন, মা আয়েশা হুমায়রা বিষ্ণুবীর কাছে আগাম আবদার করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লাশটা আমার ঘরের ভিতরে যেন দাফন করা হয়। এখন আমাদের স্ত্রীরা যতই ভালোবাসুক, তার সে ঘরে থাকে, ওই ঘরে দাফন করার দরকার নেই। সন্ধ্যাবেলা মারা গেছে, বাইরে লাশটা না রেখে ওই ঘরের মধ্যে আকারে থাকতে দেবে? কথা বলেন, দেবে না। এত মহব্বতের ভালোবাসার জিনিস, যার জন্য রাতের রাত বলি না আমরা, দিনের দিন বলি না, এত পরিশ্রম করি আমরা, যেই সন্তানের জন্য, যেই স্ত্রীর জন্য, যেই পরিবারের সদস্যদের জন্য। আপনি একবার চোখ বুঝে দেখেন তো, চোখ বুঝে দেখেন, আপনার একটা রাতের জন্য আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রী খাটিয়ার পাশে, আপনার খাটের পাশে খাটিয়াটা রাখতে দেবে না, ভয় করবে। উম্মুল মুমিনিন ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ, ও নবীজি, আপনার লাশটা আমার ঘরের ভিতরে যেন দাফন করা হয়। আল্লাহ নবী মঞ্জুর করলেন। বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর হাবিব নবী যখন কথা বলতেছেন, এবার চলে আসছেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বিশ্ব নবীর শ্বশুর মায়েশা হুমায়রার আব্বা। মায়েশা হুমায়রার আব্বা ডাক দিয়ে বলে, মা, ও আমার মা, ও আমার কলিজার টুকরা আয়েশা রে, তোমার কাছে একটা মাত্র দাবি, তোমার ঘরটা ছোট্ট, এই ছোট্ট ঘরে বিষ্ণুর পাশে আবু বকরের একটু ছোট্ট জায়গার ব্যবস্থা করা যায় কিনা। যদি তোমার আব্বা আবু বকর যদি ফেরেশতাদের হাতে ধরা খেয়ে যায়, বিষ্ণুনবীর নামের, বিষ্ণুনবীর পাশে কবরের বদলাতে হয়তোবা নাজাত পেয়ে যেতে পারে। কত ভয় তাদের কলিজার ভিতরে ছিল। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে 1 নম্বরে যার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি কবরের ভয়ে, কবরে প্রশ্নের ভয়ে উনি বলছেন, মা, বিষ্ণুনবীর পাশে আমার একটু জায়গা করা যায় না? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তো
সেই বিশ্বনবীর আদর্শ আমাদের ভিতরে নাই। এই পৃথিবীতে বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়নের জন্য আমাদের সর্বস্ব বিলাই দিতে পারি। কথা বলেন, কথা বলেন। অথচ আপনি একটা দল করেন, গভীর মনোযোগ দেন। আপনি একটা দল করতেছেন, এই দলের নেতা, এই দলের সংবিধান, এই দলের গঠনতন্ত্রে কোরআন অনুযায়ী দেশ চলবে এটা লেখা নাই। কোরআন দিয়ে দেশ চলবে এইটা মানতে পারে না, নবীর আদর্শ মানতে পারে না, কোরআনের রাজনীতি আছে এটা মানতে পারে না। আপনি ওই দলের কর্মী হয়ে আল্লাহ নবীর শপথকে আপনি চাইবেন, কিয়ামতের মাঠে সুযোগ থাকবে? কথা বলেন, কোনো সুযোগ থাকবে? থাকবে না। সুতরাং বিবেকের কাছে প্রশ্ন করুন। ও বালিয়াডাঙ্গালের মুসলমানেরা, বিবেকের কাছে প্রশ্ন করে একটা বার দেখুন, মৃত্যুর পরে যেই নবীর সুপারিশ ছাড়া, যেই নবীর শপথ ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর আদর্শের বাইরে অবস্থান করবে যারা, তাদের কর্মী মুসলমান হতে পারে না। ঠিক না ঠিক? আপনি আমি তাদের কর্মী হব, অথচ তারা ইসলামের ভিতরে রাজনীতি আছে এটা বিশ্বাস করে না। এই যে কয়েকদিন আগে ফেসবুক, তারপরে মিডিয়া তোলপাড়, কোন এক বিশিষ্ট নেতা সারা জীবন স্বৈরাচারের দালালি করেছে, স্বৈরাচারের সারা জীবন দালালি করে এখন বলছে কোরআনে কোনো রাজনীতি নেই। নাউজুবিল্লাহ পকেটে রেখে দিন। সবাই বলছে ওরে বন্ধু নাউজুবিল্লাহ। আলেম ওলামার পিছনে লেগেছে। আজারি, ডক্টর মিজানুর রহমান আজারি সম্পর্কে অনেক কটূক্তি করেছে। ইতিপূর্বে আপনারা লক্ষ্য করছেন স্বৈরাচারের বিদায় হয়েছে সবচেয়ে বড় কারণ যেটা ছিল আলেমদের পিছনে লাগা, জুলুম আর নির্যাতন করা। ঠিক না ঠিক? সমস্ত দেশের আলেম ওলামাগুলো এলাকা ছাড়া মসজিদে উঠতে পারবে না, মাহফিলের মঞ্চে উঠতে পারবে না। তাদের স্থান ডেকেছিল কারাগারে, তাদের স্থান ডেকেছিল রিমান্ডে, তাদের স্থান ডেকেছিল আয়না ঘরের মধ্যে। দিনের পর দিন, রাতের পর রাত রিমান্ডের নামে তাদের প্রতি দুর্বিচার করে অসংখ্য আলেমদেরকে শহীদ করা হয়েছে। ঠিক না ঠিক? আমরা এত সহজে এটা ভুলবো না। জাতি এটা ভুলবে? সেই একই আলেমদের পিছনে যদি কোনো দল পার্টি, কোনো জাতি গোষ্ঠী লেগে যায়, গভীর মনোযোগ দেন, যদি কোনো দল পার্টি জাতি গোষ্ঠী সে আলেমদের পিছনে লাগে, ওরা তো হেলিকপ্টার উঠে পালাই চলে গেল, এরা হেলিকপ্টার উঠার সুযোগ পাবে না, এদের নসিবে ভ্যানও জুটবে না। কথা বলেন আমার বাচ্চারা, গভীর মনোযোগ দেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা সন্তানকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের মা আয়েশা রে, বিশ্বনবীর পাশে আমার একটু জায়গার ব্যবস্থা করা যায় কিনা? আব্বার দরখাস্ত মঞ্জুর করলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব, তখন খলিফা হন নাই, ওমর ইবনে খাত্তাব ডাক দিয়ে বলে, ও উম্মুল মুমিনিন আয়েশা, বিশ্বনবীর পাশে আপনার ছোট্ট ঘরের ভিতরে আপনার আব্বার একটা জায়গা করেছেন, আর একটা ছোট্ট জায়গা করে এই ওয়াতম বান্দা ওমর ইবনে খাত্তাবের জায়গা করা যায় কিনা? আয়েশা ডাক দিয়ে বলে, ওমর ইবনে খাত্তাব রে, ছোট্ট একটা ঘর, তার মধ্যে দুইজনের জায়গা, এরপর আর একজনের জায়গা দিলে আমার থাকার জায়গা হবে না। তবে বিবেচনা করে দেখব, যদি পরিবেশ হয় আমি থাকার ব্যবস্থা করার চেষ্টা করব। এবার খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব তার সন্তানকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আর দেরি করো না, যাও, চলে যাও উম্মুল মুমিনিন মায়েশা হুমায়রার কাছে, মায়েশা হুমায়রাকে সালাম দিবা। ওমর ইবনে খাত্তাব সালাম পাঠিয়েছে আর আবদার করেছে বিশ্বনবীর পাশে ছোট্ট একটু জায়গা দেওয়া যায় কিনা। যদি জায়গা দেয় তাহলে ওখানে কবর দিবা, আর যদি জায়গা দিতে সম্মতি জ্ঞাপন না করে ওইখানে যে আমার কবর হবে না, আমার কবর দিবা জান্নাতুল বাকিতে। দৌড়ে চলে গেলেন ওমর ইবনে খাত্তাবের পুত্র, চলে গেলেন। যার পরে বাড়ির ভিতরে কান্নার রোল ভেসে আসতেছে। উম্মুল মুমিনিন মায়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলার কানে সংবাদ পৌঁছাইছে, আমাদের খলিফাতুল মুসলিমিন বেশিক্ষণ আর দুনিয়া হয়তো বা থাকবেন না। দুনিয়ার ধরদম থেকে
উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাচ্ছেন। এই সংবাদ পেয়ে গোটা মদিনার শহর জুড়ে কান্না রোল পড়ে গেছে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। সালাম দিলেন, অভিবাদন করলেন, আর ডাক দিয়ে বলেন, উম্মুল মুমিনিন, আপনার কাছে আমার আব্বা উমর ইবনে খাত্তাব সালাম জানিয়েছেন, আর একটা দাবি করেছেন, আপনার ঘরের মধ্যে বিশ্ব নবীর যেখানে শোয়ানো নবীজির পাশে ছোট্ট একটা জায়গা হয় কিনা, নবীজির পাশে যদি আমার আব্বার জায়গা হয়, আমার আব্বা যদি কোনো বিপদের সম্মুখীন হয় কবরে, আমার আব্বা যদি ওই কবরে মুনকার নাকির সওয়ালের জবাব না করতে পারে, বিশ্ব নবীর ওসিলা করিয়ে আমার আব্বা অন্তত নাজাত পেয়ে যাবে। তাদের চিন্তা চেতনা দেখেন। যারা অলরেডি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি, এখন আমাদের মধ্যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি কি আছে? একজনও পাওয়া যাবে? সারা পৃথিবীতে পাওয়া যাবে না। তার কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের নামই ঘোষণা করেছেন সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের তালিকায়। উম্মুল মুমিনিন মায়েশা ডাক দিয়ে বললেন, আমার এই ছোট্ট জায়গার ভিতরে আমি খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবকে একটা জায়গার ব্যবস্থা করে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। সন্তান দৌড়ে চলে আসলো, আব্বাজান, ও প্রাণের আব্বা, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘোষণা দিয়েছেন ওই ঘরের ভিতরে আপনার ছোট্ট একটা জায়গার ব্যবস্থা উনি করে দিয়ে দিবেন। এরপর মাথা একটু হালকা উঁচু করতে গিয়েছেন, মাথা উঁচু করতে পারেন না। ডাক দিয়ে বলা, ও আমার পুত্র আব্দুল্লাহ কোথায় আছে? হযরত হুযায়ফা ইয়ামিনী, হুযায়ফা ইয়ামিনীকে ডেকে নিয়ে আসো। হুযায়ফা ইয়ামিনীকে ডেকে আনা হলো। হুযায়ফা ইয়ামিনীকে ডাক দিয়ে, হুযায়ফা রে, মুনাফিকদের একটা লিস্ট বিশ্বনবী করেছেন। কাদের লিস্ট? মুনাফিকদের লিস্ট। এখন অন্তত বাংলাদেশে মুনাফিক নেই। হ্যাঁ, কাফের চেয়ে মুনাফিক বেশি, কাফের চেয়ে মুনাফিক বেশি। বাংলাদেশে কাফের চেয়ে মুনাফিক বেশি। এই মুনাফিকরা কখন আল্লাহ জান্নাতের সুগ্রাণ পাবে? খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের মধ্যে ভয় যে মুনাফিকদের একটা লিস্ট হয়েছে, ওই লিস্টের ভিতরে আমার নাম আছে কিনা। হুযায়ফা ইয়ামিনীকে ডাকা হলো। হুযায়ফা ইয়ামিনীকে বলা হলো, ও হুযায়ফা ইয়ামিনী রে, আমি খাত্তাবের বেটা উমর, আমি আপনাদের খলিফাতুল মুসলিমিন ছিলাম। এখন ওই ক্ষমতা আমার নাই। ক্ষমতা যখন শরীরের সক্ষমতা না থাকলে এই চেয়ারের দাবি করা যায় না, আমার সেই সক্ষমতা নাই। আপনার কানটা, আপনার মুখটা, আপনার কানটা আমার মুখের কাছে লাগাই দেন। হুযায়ফা ইয়ামিনী তার কানটা খলিফাতুল মুসলিমিনের মুখের কাছে লাগাই দিলেন। আস্তে আস্তে ফিস ফিস করে বলতে আরম্ভ করলেন, হুযায়ফা ইয়ামিনী রে, আল্লাহ একটা মুনাফিকদের লিস্ট করেছিলেন, ওই লিস্টের ভিতরে আমার নামটা আছে কিনা। হুযায়ফা ইয়ামিনী দুই চোখ দিয়ে অঝরে ধরে পানি পড়ে, দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ে। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই মুনাফিকদের লিস্টটা বিশ্বনবী আমার কাছে দিয়ে গেছেন, কিন্তু প্রকাশ করা যাবে না। এতটুকু বলতে পারি, ওই মুনাফিকদের যে লিস্টটা আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর তৈরি করে গিয়েছেন, ওই লিস্টের ভিতরে আপনার নামটা উল্লেখ করেন নাই। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমি তো দুনিয়ার বেশিক্ষণ থাকবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আমার বাবা আব্দুল্লাহ, যখন আমার জানাজা আরম্ভ হয়ে যাবে, চতুর্দিকে তুমি চোখ কান খোলা রাখবা। হুযায়ফা ইয়ামিনী যদি আমার জানাজায় উপস্থিত না হয়, বুঝে নিও তোমার আব্বা খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাবের নামটা হয়তোবা মুনাফিকদের কাতারে আল্লাহ নবী লিখে গিয়েছেন। এইটা বারবার খেয়াল রাখবা। জানাজার নামাজ আরম্ভ হবে, খলিফাতুল মুসলিমের পুত্র আব্দুল্লাহ চতুর্দিকে খেয়াল রাখে। লক্ষ্য করে দেখলেন সামনের কাতারে হুযায়ফা ইয়ামিনী জানাজার জন্য দাঁড়িয়ে গিয়েছে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিরা মৃত্যুর জন্য যদি এই ভয় করে, কবরের ভয় যদি এই করে, পরকালের ভয় যদি এই করে, আপনার আমার ভিতরে পরকালের ভয় থাকা দরকার আছে না নাই? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কান্দন।
খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার সারি পাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমার মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। স্বজন যখন চলে যায় ব্যথা তখন বেশি লাগে। কত বছর এই সময় তাফসীর মাহফিলে আমার সদ্যবাদ শ্বশুর মারহুম রফিকুল ইসলাম এ বয়দানি ছিল, হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কার কখন মৃত্যুর ডাক আসবে আমরা কেউ জানি। আমার বাপজানেরা, সাতক্ষীরা সদরে যত মাহফিল ছিল আমার প্রত্যেকটা মাহফিলে আমার কাছে ফোন না দিয়ে উনি চলে যাবেন। মাহফিল শেষ পর্যন্ত বসে শেষে আমার হাতে হাত না দিয়ে কোনো মাহফিল থেকে উনি আসতেন না। অত্যন্ত মহব্বত করতেন, কলিজা ভরা দরদ দিয়ে। যেদিন উনি হারিয়ে গেলেন, আমার আব্বার পরের স্থান দিয়েছিলাম ওনাকে, আমার জন্মদাতা পিতা, তারপরে স্থানে এত মহব্বত করতেন, আমাকে কলিজা দিয়ে মহব্বত করতেন। হঠাৎ করে দুনিয়ার ধরাধাম ত্যাগ করে চলে গেলেন। প্রায় প্রত্যেকটা মাহফিলে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শ্বশুর সহ এই এলাকায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। এই বালিয়াডাঙ্গা এলাকার সঙ্গে আমার একটা রক্তের সম্পর্ক চলে আসছে। আপনারা এখানে যারা সামনে বসে আছেন অধিকাংশ আমার আত্মীয়। এখান থেকে কাশিমপুরে আমার নানার গোষ্ঠী, তারপরে বক্সরা ওই যে আমার মায়ের মামুর বাসা, ওখানে আমার নানার গোষ্ঠী। বালিয়াডাঙ্গা আমার শ্বশুরদের গোষ্ঠী। প্রায় সামনে যারা বসে আছেন অধিকাংশ কোনো না কোনো দিক দিয়ে আমাদের রক্তের সম্পর্ক। এ পরান্দা থেকে আসছে আমার ভগ্নিপতি। তো প্রত্যেক আজকে আমাদের রক্তের সম্পর্ক নিয়ে আজকে হাত তুলবো বালিকের কাছে। এ মাহফিল যেন আমাদের জান্নাতের একটা ওসিলা হয়ে যায়, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। একান্ত আপনজনের আমার খলিফাতুল মুসলিমিন জানাজার নামাজ শেষ মুহূর্তে একটা বার বলেছিল, ও আমার বাবা আব্দুল্লাহ রে, এই কথাগুলো বলে যাবা কেমন পর্যন্ত নবীর গুনাহগার উম্মতেরা মুনাফিকদের কাতারে যেন তাদের নামগুলো না লেখায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। মুনাফিকদের কাতারে যেন আমাদের নামগুলো না আসে, আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এজন্য আমাদের দরকার আল্লাহর গোলামি করা, আল্লাহর পাবন্দি করা। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীমের আয়াত আমি তেলাওয়াত করেছিলাম, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মান আরাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে দূরে সরে যাবে। জিকিরের 4টা শব্দ হাদিসে আসছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4টা শব্দ দ্বারা জিকির। এখানে জিকিরের অসংখ্য আয়াত, তাফসীরের ভিতরে অসংখ্য অর্থ আসছে। কোনো আয়াতে আসছে, কোনো তাফসীরে আসছে জিকিরত স্মরণ করা, কোনো আয়াতের তাফসীর আসছে জিকিরত আল্লাহর প্রতিনিধিত্ব করা, জিকিরত আল্লাহর গোলামি করা, জিকিরত নামাজ আদায় করা, জিকিরত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রতিষ্ঠা করা। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, কোন মানুষ মারা গেল, মান মাতা ওয়া লাম ইয়াকসু ইউহাদ্দিস বিহি নাফসা মা কানা শুবাতিন মিনান নিফাক। কোন লোক মারা গেল, এই লোকটা মৃত্যুর আগে একটাবারের জন্য ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চাই নাই। আল্লাহর নবী বললেন, এই লোকগুলো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার প্রচেষ্টা করে নাই, এদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। অন্ধ ব্যক্তির এবার উঠবে, ওঠার পরে বলবে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাসারতানি, ও আমাদের রব, আমাদের কেন অন্ধ করে উঠানো হলো? দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, দুনিয়ায় আমাদের চোখ আছে না? এখন চোখ আমাদের আছে, দুনিয়া আমাদের চক্ষু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, ক্বালা কাযালিকা আতাত আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা দুনিয়ায় তোমরা বেমালুম আমাকে ভুলে গিয়েছিলে, ইবাদত আমার করো নাই, সন্তান সন্ততি বিবাদকামী করেছিলে। এই বিবাদকামী করার কারণে, নিজেরা বিবাদকামী হওয়ার কারণে তোমরা যেরকম আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের ভুলে গেলাম। আপনার আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ভুলে যায়, ওই লোকটার জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা হবে কি? কোনো সুযোগ নাই। হযরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, ওনার মা 7 বছর বয়সে ওনাকে হেফজখানায় নিয়ে গেছেন। আপনাদের বালিয়াডাঙ্গা একটা হেফজখানা, আল্লাহ দান হাফিজিয়া মাদ্রাসা, স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। প্রত্যেক বছর এখান থেকে হাফেজ বের হয় এবং এলাকার মানুষ এই প্রতিষ্ঠানকে দরদ ভরা ভালোবাসা দিয়ে তিল তিল করে বড় করেছে। আল্লাহু আকবার বলেন। তো আব্দুল কাদের জিলানীর বয়স তখন 7 বছর। কয় বছর? 7 বছর বয়সে মা নিয়ে গেছে হেফজখানায়। তো আব্দুল কাদের জিলানীর মা সন্তানকে যখন মুহতামিম হুজুর কাছে দিয়েছেন, হুজুর ডাক দিয়ে বলছেন, আব্দুল কাদের জিলানীর মা, আপনার ছেলের আগে কোনো মাদ্রাসায়, মক্তবে, মসজিদে কোনো হুজুরের কাছে হেফজখানায় পড়ছে কিনা? বলছে, না বাবা, মাত্র 7 বছর বয়স, কোথাও পড়ে নাই। তো ভেতরে দিয়ে বাইরে অপেক্ষা করছে। আব্দুল কাদেরকে বলছে, আব্দুল কাদের তুমি কি আলিফ বা আরবি অক্ষর পড়তে পারো? আলিফ পড়েছে হুজুর। আব্দুল কাদের বা তা সা এবার পড়তে পড়তে ইয়া পর্যন্ত পড়ে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। আব্দুল কাদের জিলানীর এরপর বলা হলো, তুমি আর কিছু জানো কিনা? সূরা ফাতিহা শেষ করেছে, সূরা বাকারা শেষ করেছে, ইমরান শেষ করেছে, নিসা শেষ করেছে। একাধারে জায়গায় দাঁড়াইয়া 18 পারা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গা থেকে জিকান্ত ধরেছে। 18 পারা পর্যন্ত যে ওই যায় ব্রেক দিয়েছে। আল্লাহু আকবার বলেন। যেই ছেলেটা কোথাও পড়লো না, কোনো হেফজখানায় পড়লো না, কোনো মাদ্রাসায় পড়লো না, কোনো মসজিদে পড়লো না, কোনো ইমাম সাহেবের কাছে পড়লো না, এই সন্তানটা 18 পারা কোরআনের হাফেজ। আব্দুল কাদের জিলানীর মা ভেতরে যখন অনুমতি চাইলেন, হুজুর ডাক দিয়ে বলেন, আব্দুল কাদের জিলানীর মা, আপনি বললেন আপনার ছেলে কোনো হেফজখানা হুজুরের কাছে পড়ে না, মসজিদে পড়ে নাই, অথচ 18 পারা পর্যন্ত আপনার ছেলে বিভিন্ন জায়গায় যেখান থেকে শুনেছি সেখান থেকে তেলাওয়াত করতে করতে 18 পারা পর্যন্ত ব্রেক দিয়েছে। এই 18 পারা হাফেজ কেমনে হলো? আব্দুল কাদের জিলানীর মা 2 চোখ ছত্রে পানি পড়ে। বলেন, আপনি এর আগে তো কাঁদছিলেন না, 18 পারা কোরআনের হাফেজ এই কথা শোনার পরে কেন কাঁদতেছেন? মা ডাক দিয়ে বলে, ও হেফজখানার হুজুর, আমি ক্রন্দন করি এই কারণে, আমার আব্দুল কাদের যখন আমার পেটের ভিতরে ছিল, আমি মা 1 না 2 না 18 পারা কোরআনের হাফেজ ছিলাম। আমি প্রত্যেক রাতে প্রত্যেক দিনে এই 18 পারা কোরআন কারীম হেফজ না করে ঘুমাতাম না। দিনের বেলায় কাজ করতাম, গুনগুন করে এই তেলাওয়াত করতাম। আর আমার সন্তান আব্দুল কাদের আমার পেটের মধ্যে থেকে 18 পারা কোরআন হেফজ করে ফেলেছে। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে, ও বালিয়াডাঙ্গা এলাকার মায়েরা, ওই এলাকাবাসী মায়েরা হৃদয়ের কান্দে শুনবেন, মা গর্ভের ভিতরে সন্তান রেখে মা তিলাওয়াত করে প্রত্যেক দিন, মা নামাজ আদায় করে, যাই নামাজের সন্তানের জন্য ক্রন্দন করে। সন্তান যখন 5 মাস গর্ভের ভিতরে আসে, এই সময় মার চালচলন, মার কথাবার্তা, মার অনুভূতি শক্তিগুলো, মার সমস্ত কার্যকলাপগুলো, এই অনুভূতি শক্তি সন্তানের মধ্যে চলে আসে। মা যদি ঝগড়াঝাটি করে, সন্তান ঝগড়াটি হয়ে যায়। মা যদি টর্চারিং করে, মা যদি গান বাজনা প্রিয় হয়, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখবেন 2-3 বছর বয়স, 2 বছর বয়স, 2.5 বছর বয়স, অথচ ওই সন্তানটা কানের মধ্যে ইয়ারফোন না দিয়ে ঘুমাইতে পারে না। কথা বলেন। এবার বাচ্চারা, এর জন্য সন্তান যদি লালন পালন করতে চান, সন্তান যদি মানুষ করতে চান, সন্তান যদি ভালো করতে চান, মায়েদের হওয়া দরকার ভালো, অভিভাবকদের হওয়া দরকার ভালো, কোরআন প্রেমিক হওয়া দরকার, মসজিদ প্রেমিক হওয়া দরকার, মাদ্রাসা প্রেমিক হওয়া দরকার। যদি তাই হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কিসমত খুলে দেবেন, আর সন্তানগুলোকে দ্বীনের জন্য আল্লাহ কবুল মঞ্জুর করে নিয়ে নেবে।